দেখতে দেখতে আমরা ছবি আঁকা শেখার 10তম দিনে পৌঁছে গেছি। এই 10টা ক্লাসে আমরা কি কি শিখলাম তা সংক্ষেপে এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখেছিলাম পেন্সিলটাকে সঠিকভাবে ধরতে শেখা এবং পেন্সিলটাকে হাতে ভালোভাবে সেটিং করার জন্য নানা রকম আঁকিবুকি, নানা রকম শেপ তৈরি, যেমন রাউন্ড শেপ, ওভাল শেপ, আরও অনেক রকম শেপ শিখেছিলাম এবং সেই সকল শেপ থেকে কীভাবে ছবি আঁকবে সেগুলো আমরা শিখেছি। এবং 7ম দিনের ক্লাস থেকে আমরা ছবিতে রং করা শিখেছি। রং কীভাবে করতে হবে, কীভাবে রং করলে রং তোমাদের সুন্দর হবে, রং সঠিকভাবে ধরতে শেখা, রঙের শেডিং শেখানো, ডিপ থেকে লাইট এবং লাইট থেকে ডিপ, এই সকল কাজগুলো তোমাদের শেখানো হয়েছে। আজকে 10তম দিনে আমরা শিখব সিনারি কীভাবে আঁকতে হয়। তো এই 10টা ক্লাস তোমরা ফলো করেই যে সব কিছু শিখে যাবে তা কিন্তু মোটেই নয়। আরও অনেক কিছু শেখার আছে, আরও অনেক কিছু দেখার আছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সেগুলো দেখানো হবে। এই 10টা ক্লাস থেকে সব কিছু শেখা না গেলেও তোমাদের জন্য এই 10টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই আছো দীর্ঘদিন ধরে ছবি আঁকছো, তোমাদের ছবিগুলো সুন্দর হচ্ছে না, তোমরা ভালো করে ছবি আঁকতে পারছো না। সেগুলো কেন হচ্ছে, সেই সকল ভুল ভ্রান্তি নিয়ে বা তোমাদের যে বেসিক যেসব ভুলগুলো হয় সেইগুলো নিয়েই এই 10টা ক্লাসে বেশি করে আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই 10টা ক্লাসকে খুব গুরুত্ব সহকারে যদি ফলো করো, আশা করি তোমাদের ছবিগুলো আরও সুন্দর হতে থাকবে, তোমাদের সেই সকল ভুলগুলো আর হবে না। তাই এই 10টা ক্লাস থেকে যেমন সব কিছু শেখা যাবে না, কিন্তু তারপরেও এই 10টা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি তোমরা এই 10টা ক্লাস ভালোভাবে ফলো করে তোমাদের ছবিতে যেসব ভুল ত্রুটিগুলো হতো সেখান থেকে আরও অনেক ভালো কাজ শিখতে পারবে। চলো তাহলে আজকে 10তম দিনের ক্লাসটা শুরু করা যাক। সিনারি কী করে আঁকতে হয় তা এটা তোমাদের অনেকেরই চিন্তা। তোমাদের স্যারেরা সিনারি এঁকে দিলে তবে তোমরা সেটা দেখে দেখে আঁকতে পারবে, তার বাইরে গিয়ে কিন্তু তোমরা নিজের থেকে ড্রয়িংটা করতে পারো না। তো এটার কারণ হলো তোমাদের সঠিক গ্রামারটা জানা থাকে না, তাই এই সমস্যাটা হয়। আজকে আমরা সেই গ্রামারগুলোই জানবো, যেগুলো জানলে তোমরা নিজেরাই নিজের থেকে সিনারি আঁকতে পারবে। যে কোনো কাজ করতে গেলে যেমন আমাদের প্রথমে চিন্তা করতে হয় সুন্দর করে, তেমনি কোনো কিছু ছবি আঁকতে গেলে বা কিছু ড্রয়িং করতে গেলেও চিন্তা করতে হবে কী আঁকবো, কিসের ছবি আঁকবো। তোমাদের অনেকের মনে আবার একটা প্রশ্ন যে চিন্তাটা করব কীভাবে, তো সেটা নিয়ে এখন তোমাদের বলবো। ধরো এখন আমরা সিনারি আঁকবো, তো সিনারিটা নিয়ে তোমাদের প্রথমে চিন্তা করতে হবে যে কিসের সিনারি আঁকবে। পাহাড়ের সিনারি আঁকবে, কি সমুদ্রের সিনারি, নাকি প্রাকৃতিক সিনারি, নাকি গ্রাম্য সিনারি। তো সেইটাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে পাহাড় আঁকতে গেলে কি কি লাগে, সমুদ্রের ছবি আঁকতে গেলে কি লাগবে সেখানে, প্রাকৃতিক সিনারি এগুলো প্রাকৃতিকের মধ্যেই পড়ে, আবার গ্রাম্য সিনারি করতে গেলে কি কি লাগবে। সিনারি আঁকতে গেলে প্রধান যে জিনিসগুলো লাগবে, যেমন তোমাকে আকাশ দেখাতে হবে, গাছপালা, মাঠ, নদ নদী, এইসব আর কি তোমাদের সিনারির মধ্যে এইসব জিনিসগুলো লাগবে, ঘর বাড়ি। তো এইগুলো আগে তোমাদের ভালোভাবে ড্রয়িং করা শিখতে হবে বা জানতে হবে, এবং আগের ক্লাসে তোমাদের এইগুলো সব পার্ট পার্ট করে শেখানো হয়েছে। তো এটা গেল 1 নম্বর। এবার তোমাদের যেটা চিন্তা করতে হবে যে ছবিটা কীভাবে আঁকবে, লম্বায় আঁকবে নাকি আড়াআড়ি আঁকবে। লম্বায় আঁকলে তোমাকে খাতাটা সেভাবে ধরতে হবে লম্বাভাবে, আর যদি আড়াআড়ি আঁকো তাহলে খাতাটাকে আড়াআড়িভাবে ধরতে হবে। চলো সেটা কীভাবে করবে এখন খাতা পেন্সিল নিয়ে আমরা দেখি। তো তোমরা যদি ছবিটা লম্বায় আঁকতে চাও তাহলে খাতাটা তোমাদের লম্বা করে ধরতে হবে। এখানে আমি খাতার পজিশানটা তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। এটা হলো লম্বা করে ছবিটা ধরা হবে। তো খাতাটা এইভাবে তোমরা লম্বা করে ধরবে।
লাইনটা একটু মোটা করে নিই, তাতে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। তো এটা হলো খাতার পজিশন। এটা ছবিটা লম্বা করে আঁকতে হবে। এবারে তোমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হলো আকাশ কতটা পজিশন রাখবে সেটা নিয়ে আগে ক্যালকুলেশন করতে হবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ছবির মধ্যে আকাশের মাপটা তোমরা এমনভাবেই রাখবে যাতে টোটাল ছবিটাকে যেন সমান দুভাগে ভাগ না করে। সমান যদি দুভাগে ভাগ হয় তো সেই ছবিটা দেখতে খারাপ লাগবে। তোমরা আকাশের পজিশানটা হয় বেশি রাখো, ল্যান্ডের পজিশানটা কম রাখো, আর নয়তো আকাশের পজিশান কম রাখো, ল্যান্ডের পরিমাণ বেশি রাখো। এটা হচ্ছে ছবির একটা নিয়ম ছবি আঁকার। তো এখানে আকাশের পজিশানটা বেশি রাখা হলো, দিয়ে মাঝখান দিয়ে একটা হরাইজেন্টাল লাইন, এটাকে হরাইজেন্টাল লাইন বলা হয়। তো লাইনটা সোজা টেনে দিলাম, আকাশের পজিশানটাকে বেশি রাখা হলো। এবার তোমরা যে কাজটা করবে সেটা হলো, এটা গাছ নিয়ে নিলাম। গাছটা তোমরা যে কোনো দিকেই রাখতে পারো, হয় লেফট সাইড অথবা রাইট সাইড। এখানে ছবিটার মধ্যে লেফট সাইডে গাছটা রাখা হলো। একটা গাছ ড্রয়িং করলাম। এবার তোমরা এর মধ্যে যা খুশি পাহাড় দিয়ে ছবি করতে পারো, যদি নদী দিয়ে করতে পারো নদী দেখাতে হবে, যদি ঘর এখানে রাখতে চাও তাহলে ঘর ড্রয়িং করতে হবে। তো এভাবে কাজটা তোমাদের শুরু করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করবে সেটা হলো আকাশের পজিশানটা আগে ঠিক করে নেবে, যে আকাশ বড় রাখবে কি ছোট রাখবে। এটা করে নেওয়ার পরে তারপরে সেখানে তোমরা ঘর বাড়ি বা গাছপালা যা রাখতে চাও সেটা দিয়ে এবারে সিনারিটা শুরু করবে। তো এখানে একটা সামনে গাছ দেওয়া হলো। এবারে তোমরা যে কোনো একটা সাইডে ঘর বাড়ি দিতে পারো বা রাস্তা দেখাতে পারো। তো আমি এখানে রাইট সাইডে ডান দিকে একটা ছোট্ট করে ঘর করে নিলাম। এবারে এখানে তোমরা ঘর এবং গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা দেখাতে পারো অথবা একটা নদীর ছবি করতে পারো, যা তোমাদের ইচ্ছে যাবে সেটা তোমরা করতে পারো। তো এভাবে তোমরা একটা যে কোনো সিনারি শুরু করতে পারবে। তো এখানে আমি একটা রাস্তাই করে নিলাম, ঘর এবং গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা করে নেওয়া হলো। দেখো সামনে তাহলে এখানে একটু ল্যান্ড হলো, তারপরে রাস্তা। দূরের যে লাইনটা আকাশ এবং ল্যান্ডকে ডিভাইড করেছে সেটা হচ্ছে হরাইজেন্টাল বা দিগন্ত রেখা। তো ওই দিগন্তের দূরের গাছপালাগুলো ড্রয়িং করে নেবে। তাহলে এখানে একটা সহজ করে সিনারি তৈরি হয়ে গেল। আকাশ, গাছ, মাঠ, রাস্তা, ঘর বাড়ি, এটা দিয়ে একটা সিনারি হয়ে গেল। চলো এইভাবে আরও একটা সিনারি করে দেখা যাক। আবার ছবিটা লম্বা করে ড্রয়িং করছি। তো আবার চিন্তা করতে হবে যে কিভাবে ছবিটা আঁকবে। তো এখানে তোমরা গাছটা যেরকম ছিল সেভাবেই রেখে দাও। তো গাছের ছবিটা আবার ড্রয়িং করে নিচ্ছি। তো এভাবে গাছটা আঁকা হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে, আকাশ এবং ল্যান্ড পজিশানটা ডিভাইড করে নাও। আকাশের পজিশানটা এখানে বড় রাখছি যেমন ছিল। আকাশের দিগন্তের লাইনটা টেনে নিলাম, এটাকে বলেছিলাম হরাইজেন্টাল লাইন বলা হয়, মানে দিগন্ত রেখা। তো সেটা টেনে নেওয়া হলো।
এবার তোমরা এখানে যেমন আগে ঘর গাছ মাঝখানে রাস্তা ছিল, তো এখানে একটু ছবিটাকে আমরা চেঞ্জ করে নেব। তো এখানে আমরা একটা নদী দিয়ে করতে পারি। তো গাছটার সামনে ল্যান্ডটা একটু ঘাস দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার দূরের যে হরাইজন্টাল আছে আর এই যে সামনের ল্যান্ড, এখান থেকে মাঝখানে একটা লাইন দিয়ে দেওয়া হলো, যেটা নদীর ভাঙা পার বা নদীর পজিশনটা এঁকে নিলাম। এইভাবে তোমরা ছবিটা শুরু করবে। এবারে দূরের দিগন্তর যে গাছপালাগুলো রয়েছে সেগুলো করে নেওয়া হলো। এবার দূরে ছোট ছোট কিছু গাছ করে নেব। এবার এটা যে নদী সেটা বোঝাবে কি করে? এটা তো রাস্তাও হতে পারে। তো এটাকে বোঝাতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে, জলের মধ্যে ছায়া দেখাতে হবে। ছায়াটা কীভাবে করবে? দূরের যে গাছপালাগুলো আছে সেগুলো নিচের দিকে লম্বা লম্বা লাইন টেনে তোমরা এইভাবে ছায়াটা করে নিতে পারো। এইভাবে তোমরা জলের মধ্যে ছায়া দেখিয়ে জলটাকে বোঝাতে পারো। এবার তোমরা চাইলে নদীর ওপারে একটা ঘর করতেও পারো, নাও পারো, বা এমনি রেখে দিতে পারো। তো এখানে একটা ছোট করে ঘর করে নিচ্ছি। তোমরা নাও করতে পারো। নদীর ওপারে দূরে ছোট ছোট কিছু ঘর এভাবে তোমরা দেখিয়ে দিতে পারো। তো এটা একটা, আগেরটা আকাশ দিগন্ত মাঠ রাস্তা হয়েছিল, এবারে আকাশ দিগন্ত মাঠ নদী গাছ সামনে এভাবে সিনারি হলো। একই সিনারি একটু চেঞ্জ করে দেওয়া হলো। তোমরা এইভাবে যে কোনো ছবিকে তোমরা চেঞ্জ করে করে অনেক ছবি তৈরি করতে পারবে। খালি গাছটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলেই হবে, গাছ ঘর বা যা কিছু। চলো আরও একটা নতুন ছবি শুরু করি। এই ছবিটাও লম্বা করেই আঁকবো। এবার এখানে গাছটা আমরা একটু অন্যদিকে ঘুরিয়ে দেব। আগের ছবিগুলোতে যেমন লেফট সাইডে করেছিলাম, এবার এই গাছটাকে আমরা রাইট সাইডে করলাম। ডান দিকে গাছটা, একটা গাছটাকে এঁকে নিলাম। এবার আগের মতো একইভাবে তোমরা ওই আকাশ এবং ল্যান্ড ডিভাইড করে নাও। এখানে আকাশ ছোট দেখাতে পারো, বড় দেখাতে পারো। তো যেমন ছিল সেটাই রাখছি। আকাশের পজিশনটা বেশি রাখলাম। এখানে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি, সেটা হলো ভালো ছবি আঁকতে গেলে তোমাদের অবশ্যই পার্সপেক্টিভের জ্ঞান থাকতে হবে। পার্সপেক্টিভ জিনিসটা কি? পার্সপেক্টিভের বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত। পার্সপেক্টিভ জ্ঞান যদি তোমাদের না থাকে তোমরা কখনোই ভালো ছবি আঁকতে পারবে না। তো পার্সপেক্টিভটা কী জিনিস? পার্সপেক্টিভ হচ্ছে দূর কাছের ব্যাপার। মানে আমরা আমাদের চোখের সামনে যে গাছটাকে বা ঘরটাকে বড় দেখছি, সেটা যখন দূর থেকে দেখবে বা দূরে যখন ড্রয়িং করবে, তো সেটাকে ছোট করে দেখাতে হবে। এই যে দূর কাছের যে ব্যাপারটা, এটাই হলো পার্সপেক্টিভ। সংক্ষেপে এটা তোমাদের বললাম। এটা নিয়ে পরবর্তীকালে ডিটেলস ভিডিও আসবে, তোমরা সেটা দেখে নিও। পার্সপেক্টিভের জ্ঞানটা অবশ্যই থাকতে হবে, তা না হলে তোমরা কখনোই ছবি আঁকতে পারবে না। তো এই ছবির মধ্যে আমরা দুটো ঘর এঁকে নিলাম। এখানেও এই ঘর এবং গাছের মাঝখানে একটা সরু রাস্তা করে নিলাম। তো এভাবে তোমরা যে কোনো সিনারিকে ঘর বাড়ি গাছপালা এটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা ড্রয়িংটা করবে, দেখবে তোমরা নিজেরাই অনেক ছবি আঁকতে পারছো।
তো এভাবে তোমরা চেষ্টা করবে, এভাবে এই গ্রামারটুকু যদি তোমাদের জানা থাকে তোমরা অজস্র ছবি তোমরা নিজেরাই নিজের থেকে বানাতে পারবে। চলো এবারে আমরা একটা আড়াআড়ি ছবি আঁকা শিখি। তো আড়াআড়ি একটা পজিশন করে নিয়েছি বর্ডার দিয়ে। এখানেও চিন্তা করতে হবে, মানে গাছ যদি কোনো গাছপালা দিয়ে সিনারি করতে চাও তো সেখানে গাছ, ঘর এগুলো নিতে হবে। তো তো এখানে আমরা প্রথমে দুটো ঘর এঁকে নেব। এই ঘরটার পিছন দিকে আরও একটা ঘর। এভাবে প্রথমে আমরা ঘর থেকে শুরু করলাম, দুখানা ঘর করে নিলাম। এবারে তোমরা এখানে ঘরের পিছনে অথবা সামনে গাছপালা দিতে পারো। এখানে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, যখন গাছ ছবির মধ্যে যখন গাছ দেবে তো গাছটাকেও মানে একেবারে মিডিল করবে না, যে ছবিটার মাঝখানে গাছটাকে দিয়ে দিলে তাহলে কিন্তু ছবিটা ডিভাইড হয়ে যাবে। তো যে কোনো একটা সাইডে দেবে, হয় লেফট সাইড অথবা রাইট সাইড। তো এখানে আমরা লেফট সাইডে গাছটা ড্রয়িং করলাম। এবার এখানেও দেখো সেই আগের মতোই যে গাছ এবং ঘরের পিছন দিকে কিছু গাছপালা এঁকে নেওয়া হলো। এবারে আকাশের পজিশনটা তোমরা ড্রয়িং করে নাও। এখানে ছোট রাখতে পারো, বড় রাখতে পারো, আকাশের পজিশন ছোট করতে পারো, ল্যান্ডের পজিশন বড় করতে পারো, অথবা আকাশের পজিশন বড় করতে পারো, ল্যান্ডের পজিশন কম রাখতে পারো, কিন্তু সমান সমান করে ডিভাইড তোমরা করবে না। তো এখানে আকাশের পজিশন বেশি রাখা হলো, রেখে একটা হরাইজন্টাল লাইন বা দিগন্ত রেখা করে দিলাম, দিয়ে দূরের গাছপালাগুলো করে নিলাম। এবারে গাছ এবং ঘরের মাঝখানে তোমরা একটা রাস্তা করতে পারো অথবা নদী দেখাতে পারো, যেটা তোমাদের পছন্দ সেইভাবে তোমরা করে নিতে পারো। তো এখানে আমি একটা রাস্তাই করে দেব। তোমরা যে কোনো দিক থেকে রাস্তাটা করতে পারো, ডান দিক থেকে অথবা বাম দিক থেকে অথবা সোজা, এইভাবে যেভাবে আমি এখন করছি এভাবেও করতে পারো। তো তোমরা ছবিটা কীভাবে কত রকমভাবে আঁকতে পারবে সেগুলোই তোমাদের বলে দেওয়া হচ্ছে, যাতে তোমরা নিজেরা ছবিটা আঁকতে পারো। সামনে কিছু ঘাসের ছবি করে দেওয়া হলো। তো এইভাবে একটা ছবি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ছবিতে রং শিখব। তো ছবিতে রং করতে গেলে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, তোমরা সামনে থেকে বা যেখান থেকে সেখান থেকে শুরু করবে না, তোমরা উপর থেকে একেবারে উপর থেকে শুরু করবে। প্রথমে যে জায়গাটা রং করবে সেইটা হলো প্রথমে বড় বড় পজিশান যেগুলো আছে, যেমন ধরো আকাশ, দিগন্ত, মাঠ,
রাস্তা, এইসব পজিশনগুলো আগে তোমরা রংটা করে নেবে। তাহলে প্রথমে আকাশের রংটা আমরা করব। তোমরা এখানে আকাশের রংটা কীভাবে করবে, আড়াআড়ি করতে পারো, লম্বি রংটা টানতে পারো, এইসব শেডিংগুলো আগের ক্লাসে তোমাদের দেখানো হয়েছে। তো এলোমেলো করে তোমরা রংটা করবে না, একটা রিদিমে বা একটা ছন্দে তোমরা রংগুলো করবে। এখানে তোমরা উপর থেকে নিচে লম্বা লাইন টেনে করতে পারো, বা সাইড থেকে অথবা আড়াআড়িভাবে তোমরা রংগুলোকে টানতে পারো। তো রং করার আগে যেটা বলেছিলাম, আগে বর্ডার দিয়ে নেবে। তো দেখো এইভাবে বর্ডার দিয়ে নিলাম, বর্ডার দিয়ে নিয়ে রং করলে তো রংটা বাইরে বের হবে না, এবং যেখানে যে পজিশানটা সেইটা ভালোভাবে সেটা থাকবে, নাহলে একটা রং আরেক জায়গায় গিয়ে ঢুকে যাবে, সেটা দেখতে খারাপ লাগবে। এভাবে তোমরা আগে বর্ডারটা দিয়ে নেবে, বিশেষ করে বাইরের বর্ডার, যেটা একেবারে বাইরে, ছবির বাইরে না দিলে ছবিটার বাইরে রং বেরিয়ে যাবে। তো এইভাবে তোমরা আড়াআড়িভাবে রংটাকে ভর্তি করবে। এখানে আমি আড়াআড়িভাবে রংটা করছি। আর রং করার সময় তোমাদের আরও একটা ভুল হয়, যেটা সেদিকটা খেয়াল রাখবে, যে কাগজের মাঝখানে সাদা থেকে যায়। তো সেই সাদাটা যাতে না থাকে, সেভাবে পরিষ্কার করে তোমরা রংটা করবে এবং একটা ছন্দে করবে, তাহলে তোমাদের ছবি রং হয়ে যাওয়ার পরে দেখতে সুন্দর লাগবে। তো আকাশ কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দিগন্তেও যে গাছপালাগুলো আছে, দূরের যে গাছ, সেগুলো রং করব। এক্ষেত্রে তোমরা যে রংটা নেবে সেটা হচ্ছে স্যাপ গ্রিন, যে কালারটা আছে সেটা দিয়ে হালকা করে লাগিয়ে দেবে। একটা রং দিয়েই করো, আর অনেক রকম রং লাগানো যায়, তো এখানে একটা রং দিয়েই আমরা করব। এক্ষেত্রে তোমরা হাতের টানটা কীভাবে দেবে, উপর থেকে নিচের লম্বা করে টানবে। দেখো কিভাবে করছি। এখানে আমরা একটু আগে যেটা বললাম, যে পার্সপেক্টিভ যে ব্যাপার, দূর কাছের যে ব্যাপারটা, তো রঙেরও পার্সপেক্টিভ হয়। আমরা দূরের যে রঙগুলো যখন করব, দূরের রঙকে আমরা হালকা দেখব বা আবছা দেখব, কাছের রঙগুলোকে আমরা পরিষ্কার এবং সুন্দর দেখতে পাবো, যেটা দূরে আমরা একটু আবছাভাবে দেখব। তো সেইভাবে সেই জিনিসটা মাথায় রেখে, রঙেরও যে পার্সপেক্টিভ আছে সেটা মাথায় রেখে তোমাদের রং করতে হবে। দূরের রঙগুলোকে একটু আবছা ধরনের করবে, কাছেরগুলো একটু ডিটেলস বা পরিষ্কার করে করতে হবে। তো এখানে স্যাপ গ্রিন কালারটা দিই ঘরের পিছনে যে গাছগুলো আছে সেটা করে নিলাম। এক্ষেত্রে তোমরা একটু কালার মিক্সড করতে পারো। এখানে হালকা সবুজ দিয়ে
স্যাপ গ্রিন কালারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে হলুদ দিতেও পারো, নাও পারো। উপরের দিকটা একটু হলুদ দিয়ে মিক্সড করে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে আকাশ হলো, দিগন্ত হলো, ঘরের পিছনে গাছপালাগুলো হয়ে গেল। এবারে ল্যান্ড যেটা আছে, মাঠটা আমরা করে নেব। আগে বর্ডার দিয়ে নাও, বর্ডার দিয়ে নিয়ে তারপরে রংটা করতে হবে। উপর থেকে রং যদি তোমরা করতে করতে আর নিচের দিকে নামো, তাহলে হাতেও রংটা লাগবে না, রংটা তাতে ছবিটা সুন্দর থাকবে। আর তোমরা যদি সেখান থেকে যদি রংটা শুরু করো, তাহলে হাতে ঘষা লেগে রংটা এলোমেলো হয়ে এদিক ওদিক লেগে যাবে, সেখানে ছবিটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো উপর থেকে রং করতে করতে নিচের দিকে নামবে, সেটাও ছবিটা সুন্দর দেখাবে। তো জমি আঁকতে বা যে ল্যান্ডটা রং করতে আমরা প্রথমে স্যাপ গ্রিন নিলাম, স্যাপ গ্রিনের পরে হালকা সবুজতে মিক্সড করছি। ডিপ কালার থেকে যদি লাইটে যাও তাহলে রংটা খুব সহজেই মিক্সড হয়ে যাবে। তো এখানে সেজন্য স্যাপ গ্রিন দিয়ে আগে সামনেটা করে নিলাম, তারপরে লাইট গ্রিন যেটা আছে লাইট গ্রিন দিয়ে মিক্সড করে দিলাম। এবার লিমন ইয়েলো রংটা দিয়ে দূরের যে অংশটা আছে সেটা মিক্সড করে দাও। তো এইভাবে তোমরা অপোজিটে যে ল্যান্ডটা আছে সেটা ওইভাবে রং করে নেবে। এবার আমরা রাস্তার রংটা করব। তো রাস্তার রং করতে কি রং নিতে হবে, তোমরা এটা বিভিন্ন রং দিয়ে করতে পারো, ব্রাউন কালার দিয়ে করতে পারো। এখানে আমি লাইট ব্রাউন যে কালারটা আছে সেটা দিয়ে এক পাশটা রং করছি, অর্ধেকটা করে। তোমরা এটা শেডিং করে করলে আরও সুন্দর দেখাবে। তো লাইট ব্রাউন রংটা নিয়েছি, লাইট ব্রাউন রং দিয়ে এক পাশটা রং করছি। এর সঙ্গে তোমরা একটু হালকা করে অরেঞ্জ কালার মিক্সড করতে পারো, অথবা ফ্লেশ টিন্ট যে কালারটা আছে ফ্লেশ টিন্ট কালার মিক্সড করতে পারো, বা ব্রাউন কালারটা দিয়ে হালকা করে সেট করতে পারো। তো এখানে আমি ব্রাউন কালার যেটা আছে সেটা দিয়ে হালকা করে সেটিং করে দিচ্ছি।
তো এটা ফ্ল্যাশ টিন্ট কালার, এই ফ্ল্যাশ টিন্ট কালার দিয়ে বাকি অংশটা তোমরা মিক্সড করে দিতে পারো। তাহলে এভাবে রাস্তার রংটাও হয়ে গেল। এবারে বাকি থাকলো গাছ আর ঘর। তো ঘর কীভাবে রং করতে হবে আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে, তোমরা সেভাবে ঘরে রং করে নিতে পারো। অরেঞ্জ কালার বা রেড কালার যে কোনো কালারে তোমরা চালটা করে নেবে। এখানে অরেঞ্জ কালার দিয়ে পিছনের দিকের ঘর যেটা আছে সেটা চালটা রং করে নিলাম। এবার সামনের ঘরটাতে রেড কালার দিচ্ছি। রেড কালারটার সঙ্গে তোমরা অন্য একটা কালার এখানে অরেঞ্জ কালার দিয়ে মিক্সড করছি। ছবিতে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যেটা না থাকলে ছবি সুন্দর দেখাবে না, সেটা হচ্ছে আলো আর ছায়া। তোমরা ছবিতে যদি আলো ছায়া দেখাতে পারো তাহলে কিন্তু ছবি জীবন্ত হয়ে ফুটে উঠবে। তো আলো ছায়া যদি জ্ঞান না থাকে তাহলে তোমাদের ছবি কিন্তু সুন্দর দেখাবে না। ছবি সুন্দর করে সাজাতে বা ড্রয়িং করতে গেলে যেমন পার্সপেক্টিভ খুব গুরুত্বপূর্ণ বললাম, আর ছবিতে রং করতে গেলে আলো ছায়ার দিকে খুব খেয়াল রাখতে হবে। আলো ছায়া ব্যাপারটা ছবির একটা প্রাণ বলা যেতে পারে। তো তোমরা এখন থেকে ছবিতে আলো ছায়ার ব্যাপারটা খেয়াল রাখবে। এখানে দেখো চালের নিচে যখন রোদ পড়ে চালের নিচেগুলো একটু অন্ধকার থাকে, একটা ছায়া পড়ে। তো সেই ছায়াটা তোমরা এখানে যদি দেখাও তাহলে ছবিটার মধ্যে একটা যে লাইট পড়েছে সেটা বোঝা যাবে। তো সেখানে আমরা ছায়া তৈরি করতে গ্রে কালার ব্যবহার করতে পারো, ব্রাউন কালার, অনেক রকমভাবে করা যায়। মূলত ব্রাউন কালার এবং গ্রে কালার এগুলো দিয়ে সেটিং করতে পারো। এখানে আমি একটু ব্লু কালার নিয়েছি, যে কোনো একটা ব্লু নিতে পারো, নিয়ে গ্রে কালার যেটা আছে সেটা দিয়ে শেডিং করে দিলাম। এবারে ডার্ক ব্রাউন যেটা আছে সেটা দিয়ে আমরা দরজা জানলা এগুলো করে নেব এবং চালের নিচে যে অন্ধকারগুলো আরেকটু ফুটিয়ে তুলব। অন্ধকার যত বাড়াবে আলোটা ততটা ফুটে উঠবে। এভাবেই তোমাদের আলো ছায়াটাকে ছবির মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তো এইভাবে চালের নিচেটা আর একটু ডার্ক করে দিলাম, দিয়ে দরজা জানলা যেগুলো আছে সেগুলো করে দিলাম। এখানে একটু ব্ল্যাক ইউজ করছি। ব্ল্যাক কালারটা তোমরা খুব সাবধানে ইউজ করবে, ঠিকঠাক বুঝে যদি না করো ছবি কিন্তু খারাপ হয়ে যাবে। আর যদি ঠিক করে বুঝে তোমরা ব্ল্যাক কালারটাকে ইউজ করতে পারো তাহলে ছবি কিন্তু আবার খুব সুন্দর দেখাবে। তো খুব সাবধানে এখানে অল্প করে
অন্ধকার করার জন্য একটু ব্ল্যাক কালারটাকে ইউজ করা হলো। এবার গাছের রংটা আমরা করব। তো গাছ মাঠে যেভাবে রংটা করা হয়েছে সেভাবেই গাছে তো রংটা তোমরা করতে পারো। তো গাছ নিচের দিকে যেহেতু আলোটা কম পড়ে তাই নিচের দিকে ডার্ক কালারগুলো দেবে। ডার্ক কালারের মধ্যে যেমন ডিপ গ্রিন বা স্যাপ গ্রিন, এই কালারটা নিচের দিকে লাগিয়ে দেবে। মাঝখানে গাছের মাঝখান যে অংশটা সেখানে লাইট গ্রিন কালারটা দিয়ে রং করবে। আর যে জায়গাটা গাছের আলো পড়ে সেই জায়গাটা হলুদ কালার দিয়ে সবুজের সঙ্গে মিক্সড করে লাইট কালার করে ফেলবে। তো এখানে আমরা গাছের পাতার মধ্যে নিচের দিকে স্যাপ গ্রিন নিলাম, তারপরে লাইট গ্রিন, আর উপরের দিকে গাছের উপরের দিকে লেমন ইয়েলো কালারটা দিয়ে মিক্সড করে দিচ্ছি। তাহলে আমাদের ছবিটা প্রায় শেষের পর্যায়ে। আর গাছের কাণ্ডটা রং করলেই হবে। গাছের কাণ্ডের রং কীভাবে তোমরা করবে দেখো, এখানেও সেটিং করে করতে পারো। ডার্ক ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, ইয়েলো কালার, এইসব কালারগুলো গাছের কাণ্ড রং করার জন্য নিতে পারো। গ্রে কালার দিয়েও করতে পারো, ব্ল্যাক গ্রে কালার। তোমরা আরও একটা জিনিস মাথায় রাখবে, পাশাপাশি যখন ছবিগুলো করবে রঙকে একটু চেঞ্জ করে করে করবে। যদি পাশে আরও একটা গাছ থাকে তখন সেখানে গাছের কালারটা একটু অন্যরকমভাবে করবে। এখানে যেমন দুখানা ঘর রয়েছে, দুটো ঘরের চালের রং বা দেয়ালের রং আলাদা আলাদা করে করবে, তাহলে ছবিটা তোমাদের সুন্দর দেখ। তো এভাবেই আজকে আমরা অয়েল পেস্টেল কালার দিয়ে ছবিতে কীভাবে রং করতে হয় তা আজকে শিখলাম। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের আরও যদি কিছু জানার থাকে সেটা লিখে জানাতে পারো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।